হাদির প্রোফাইল ইউজ করে যে কেন মানুষ গালিগালাজ করছে এটার আসলে সত্যি আমার কাছে ব্যাখ্যা নেই। জামাত ইসলাম একটি মুনাফিক দল, এই দলকে নিয়ে আসলে কিছু বলার নাই আসলে। কারণ আমি বলবো যে জামাত ইসলামের যে ব্যাপারটা আসলে তারা আমি অনেক ফ্রিডম, আমি ইসলামকে অত্যন্ত ভালোবাসি। আমি একজন মুসলিম ঘরের মুসলিম মেয়ে, বাট জামাতে ইসলামিক দল হইতে পারে না। কারণ কালকে একজন আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে তোমার আইডি নষ্ট করার জন্য আইডি নষ্ট করে দেবো, তুমি প্রস্তুত তো? আসলে আমি তখন প্রশ্ন করেছি কেন আমার আইডি নষ্ট করতে চান আপনি? তখন বলছে আপনাদের পোস্ট উল্টাপাল্টা। আমি বলছি কি পোস্ট উল্টাপাল্টা দিয়েছি? আমি তো দলের পক্ষে পোস্ট দিয়েছি, আপনাদেরকে গালি দিয়ে তো কোনো সমালোচনা করে তো পোস্ট দেইনি। যেটা সত্যি সেটার পক্ষে থাকি, পক্ষে পোস্ট করি। তাদের ভিতরের আসলে আপনাদের কেন আসতে হবে? আপনারা 100টা ছেলের মধ্যে 2জন নেত্রী কেন থাকবেন? তাদের কথাই হচ্ছে এইটা যে আমরা আসলে কেন থাকবো, মেয়েরা কেন রাজনীতি থাকবো? এটার জন্যই তারা আমাদের আইডি রাখবেন, এটা রাখবেন, ওটা রাখবেন, গালিগালাজ করবে, শাহবাগী বলবে, আর বিভিন্ন ধরনের এক্সেট্রা, যা পারে সেটাই বলবে। তো তারা যদি নিজেদের যে রাজনীতিক যে ব্যাপারটা সেটাই যদি ঠিক রাখতে চাইতো তাহলে তারা আমাদেরকে এভাবে গালি দিতে পারতো না। তাদেরকে নিজেরা ছোট করে, আমরা তাদেরকে আপন কিভাবে দল মনে করতে পারি যেখানে তারা আমাদেরকে গালিগালাজ করে আমাদের দলে। আমি তখন তাকে একটা কথা বলছি, দেখেন 1000 জনের সাথে দাঁড়ায় আমরা একজন প্রোগ্রাম করে আসতে পারি, ওই 1000 জনকে নিরাপদ মনে করি, তারা আমাদেরকে বোনের চোখে দেখে। বাট আপনারা এই যে তো আমাদেরকে যা উপাধি দেন সেটা তো আসলে কোনো সামাজিকতার মধ্যে পড়ে না। তো আমি আসলে ওই দলকে নিয়ে কিছু বলে আবার গালিগালাজ খাইতে যাচ্ছি না। অবশ্যই শিবিরের লোকজন, গুপ্ত বাহিনীর লোকজন, তাছাড়া কারা করবে? আমরা তো আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলছি না। যেমন খুব রিসেন্ট আপনি দেখতে পাবেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোসাদ্দেককে নিয়ে একটা গ্যাঞ্জাম চলেছে, প্লাস হচ্ছে যে আরও ওই যে পাবনাতে একটি গ্যাঞ্জাম চলেছে। সেই জায়গার একটা প্রতিবাদ মিছিল আমরা করেছিলাম আমাদের মহানগর উত্তর থেকে। জামাতে ইসলামের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিলটা করেছে ওইটার ক্যাপশনে আমি দিয়েছি আমার পোস্টে। তো ওখানে আপনি দেখবেন 1000-এর মধ্যে যদি 100টা ভালো কমেন্ট থাকে, বাদ বাকি সবগুলো এই গুপ্ত বাহিনী, একটা সব ফেক আইডি, কোনো রিয়েল আইডি না। সবগুলো থেকে জাতামাতা গালি দেওয়া, জাতামাতা অপমান করা, জাতামাতা মেসেজ পাঠানো, স্ক্যামিংয়ের শিকার করার জন্য বিভিন্ন লিঙ্ক পাঠানো, অনেক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হাদি ভাই আমার শত্রু না, এবং সে আমাদের দলেরও শত্রু না। আমাদের দলকে নিয়ে সবসময় সে পজিটিভ কথা বলতো, এবং কি সে আমাদের আমি তার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ নাই, কিছু নাই। আমিও তাকে আর 5টা মানুষের মতো ওই রকমই হাদি সম্মান করার দৃষ্টিতেই দেখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর প্রোফাইলটা ইউজ করেই মানুষ গালিগালাজ করে। আমি অন্য কোনো প্রোফাইল থেকে গালিগালাজ পাই না। আমি কিন্তু ম্যাক্সিমাম প্রোফাইলে অডই দেখি, আর নয়তো হচ্ছে কোনো কিছু দেওয়া থাকে না। বাট হাদির প্রোফাইল ইউজ করে যে কেন মানুষ গালিগালাজ করছে এটার আসলে সত্যি আমার কাছে ব্যাখ্যা নেই। আজকে তারেক রহমান নিজে আসবে, শ্রমিকদেরকে সম্মান, তাদের প্রতি যে ভালোবাসা সেটার প্রকাশ বেগম খালেদা জিয়ার সময় থেকে বেগম খালেদা জিয়া দেখে এসেছে, আবার জিয়াউর রহমান দেখে এসেছে, এখন তাদের প্রজন্ম তারেক রহমান দেখাবে। আমরা এই শ্রমিকদের প্রতি জানাই মনের ভেতর থেকে ভালোবাসা, তাদের সম্মান, তাদের যে আমাদের এদেশের প্রয়োজনীয়তা, সেটা আমাদের জিয়া পরিবার বারবার মানুষের কাছে উপস্থাপন করেছে যে তাদের প্রয়োজনীয়তা কোনো চাকরিজীবীর থেকে কম নয়।